সুযোগ দেওয়া ভাই ভাই আপনি খুলে দেন, আমরা যাইতে বলে যেমন না যেতে বলে ফেরত যাবো। কে রাস্তায় কি আপনার লিজ নিয়েছেন? না আমরা দিইনি। এটা আমরা যাইতে বললে যাইতে পারবেন না। আমরা যদি যাইতে পারি যাবো, ওই জায়গাটাতে ঘুরে আইতে হবে। আমরা যদি যাইতে পারি যাবো, না তো চলে আসবো। ভাই চলেন 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 4 তারিখের পরে চলেন 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 চলেন। আমি খাবো ওকে, তোদের পট্টি মারবো তো দামের পোলারা। বাবার রাস্তা নাকি এটা পোলারা দেখছেন অবস্থা। বাবার রাস্তা আমাদের অবস্থা ঢাকায় বা শিল্প অঞ্চলের এরিয়াতে বা কর্পোরেট এরিয়াতে গুলোতে এখন পর্যন্ত কিন্তু অফিস খোলা, 5 তারিখ মানে আগামীকাল পর্যন্ত অফিস খোলা থাকবে। আর এইভাবে একটা রাস্তা বন্ধ করে দিয়ে তারা গরুর হাট বসাইছে। আর গরুর হাটের লিজ নিচ্ছে কিন্তু একটা মাঠের বা একটা নির্দিষ্ট জায়গার, গরুর চাহিদা বেশি তাই রাস্তায় চলে আসছে। কিন্তু মোটরসাইকেল বা ছোট যানবাহনগুলো কিন্তু এই এলাকার সরু রাস্তা দিয়ে কিন্তু ইজিলি যেতে পারে, কিন্তু তারা এইভাবে যানজট লাগিয়ে রাস্তা বন্ধ করে বিশাল এক কাজে উদ্ধার করতেছে, নিজের ব্যবসা হাসিল করতেছে। আর এই যে দেখেন, দেখলেনই তো, এই যে ভ্যান গাড়ি চালক মানে সে ডানে যেতে 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 গিয়ে রাস্তাটাকে বন্ধ করে, মানে একটা মানুষ এই রাস্তাটা বন্ধ, কেউ কোনো সিগন্যাল দেয় না, কিছুই দেয়নি, অথচ এই ভ্যান গাড়িওয়ালা দেখতে পাচ্ছে একটা গাড়ি ঘুরাচ্ছে, সেখানে সে মাথাটা ঢুকিয়ে দিয়ে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। কেউই নিয়ম বা কোনোভাবে কাউকে ছাড় দিতে রাজি না। আর আমরা সবাই বকচোদ, আমাদেরকে যে যেভাবে শাসন করে আমরা ওইভাবেই শোষিত করি। এটাই হচ্ছে বাংলাদেশ। যদি আমরা সবাই এগিয়ে আসি, কোনোভাবেই আমাদেরকে কেউ ইউজ করতে পারবে না, আমাদেরকে কেউ শোষণ করতে পারবে না। চলেন অ্যাকশন শুরু করা যাক। ভাই আজকে তো লাস্ট ডে ভাই, তারপর তো আপনারা পুরো সুযোগ ভাই। আপনাদের সবাই দেওয়া, এটা কিন্তু দেওয়া ভাই। আপনারা যদি ক্ষমতার অবলম্বন করেন, এটা কিচ্ছু বলা নয়, এটা কিচ্ছু বলা নয়। আপনারা ক্ষমতার অবলম্বন করতেছেন, আপনার মিউনিসিপালিটি 5 তারিখের পরে আপনারা ভাই আপনি খুলে দেন, আমরা যাইতে বলে যেমন না যেতে বলে ফেরত যাবো। কে রাস্তায় কি আপনার লিজ নিয়েছেন? না আমরা দিইনি। এটা আমরা যাইতে বললে যাইতে পারবেন না। আমরা যদি যাইতে পারি যাবো, ওই জায়গাটাতে ঘুরে আইতে হবে। আমরা যদি যাইতে পারি যাবো, না তো চলে আসবো। ভাই চলেন 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 4 তারিখের পরে চলেন 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 চলেন। ভাই চলেন 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 চলেন। আমি খাবো ওকে, তোদের পট্টি মারবো তো দামের পোলারা। বাবার রাস্তা নাকি এটা দেখছেন অবস্থা।
তারপর বন্ধ এটাই তো বাবার রাস্তা বাবার বন্ধ করে ঘুরে গেলে আর কাজ হতো না। দেখছেন রাস্তা নাকি লক, কেউ যদি বলে আপনার ওটা মাইনে নেই, কিন্তু সবাই একজোটে আসলে কাজ করি না। দেখছেন রাস্তা বন্ধ ছিল, এখন কিন্তু সব ক্লিক করে দিছে। তো মূল ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায় যে আমরা জনগণ আসলে এমন চুতিয়া, মানে কোন লেভেলের মাথাচ্চোত জনগণ আমরা, যে আমরা টাইনা হিসা হাসিনারে নামাইতে পারলাম, কিন্তু এইভাবে যে রাস্তাঘাটে আমাদেরকে আটকায় দিচ্ছে, চাঁদাবাজি করতেছে বা কোনো কারণে এইসব পথ বন্ধ, আমরা সবাই একজোট হয়ে কোনোভাবে প্রতিবাদ করতেছি না। লিজ নিছে গরুর হাটের, অথচ রাস্তা বন্ধ করে দিছে। মানে মোটরসাইকেল যাওয়ার মিনিমাম একটু জায়গা থাকে, বাট ঠিক আছে গরুর হাট বসছে, রাস্তাঘাট একটু ন্যারো হয়ে গেছে, বাট মোটরসাইকেল তো যাওয়া যায়, মিনিমাম মানুষের জায়গা, রিক্সা চলাচল বা কিছু তো রাখতে হবে। বলতেছে পুরো রাস্তা নাকি প্যাকড হয়ে গেছে, আসলে দেখেন কোনো রাস্তা প্যাকড হয়নি। গরুর জায়গায় আছে, রাস্তা মোটামুটি একটু ন্যারো হয়েছে, বাট মানুষ কেউ যাইতে পারতেছে। আরেকটা বিষয়, আজকে পর্যন্ত বা কালকে পর্যন্ত কিন্তু অফিস খোলা, মোস্ট অফ দ্য অফিস কালকে পর্যন্ত খোলা। এই অফিস এরিয়াতে, তেজগাঁওয়ের মতো একটা অফিস এরিয়াতে এইভাবে রাস্তা বন্ধ করে দিয়ে দেখেন যানজট কিন্তু তারা ঠিকই লাগাইছে, গরুর কারণে কিন্তু যানজট লাগে নাই। সো মানুষ গরু দেখে সাবধানে চলাচল করবে, এটাই সবাই মাঠে রেখে রাস্তায় বেরোবেন। আর এই সমস্ত কারণে যারা মাঠের লিজ নিয়ে রাস্তা বন্ধ করতে চায় তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। গাড়ি ঘোড়া করবেন, আরে এই যে এইভাবে আইলে তো আপনারা সামলাইতে পারবেন।